আগস্ট ২০২২ রাশিয়ার পোর্তোভায়া এলএনজি প্ল্যান্ট। এখানে প্রতিদিন $10 লাখ গ্যাস পুড়িয়ে ফেলে রাশিয়া। পরিমাণটা এতই বেশি যে স্যাটেলাইট থেকেও ধরা পড়েছে। কিন্তু কেন এভাবে গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া? আর গ্যাস নিয়ে ইউরোপের সাথে রাশিয়ার সমস্যাই বা কী? আর সবকিছুর বাইরে ইউক্রেন যুদ্ধে একটি বিষয় স্পষ্ট হয়েছে, সেটা হলো ইউরোপ জ্বালানির জন্য রাশিয়ার উপর কতটা নির্ভরশীল। কিন্তু কেন রাশিয়ার কাছে এতটা অসহায় সবাই? জ্বালানির জন্য ইউরোপ কেন রাশিয়ার উপর নির্ভরশীল সেটি বুঝতে আরেকটি বিষয় বুঝতে হবে, সেটি হলো আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্ক। ইউরোপের সাথে রাশিয়ার সম্পর্কে অনেক আগে থেকেই প্রভাব ফেলছে আমেরিকা। ১৯৫০ ও ৬০-এর দশকে আমেরিকা ও সোভিয়েত রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ যখন দানা বাঁধছে, তখন থেকেই শুরু দুদেশের তেল গ্যাসের লড়াই। সেই সময়টায় রাশিয়া পূর্ব ও মধ্য ইউরোপের দেশগুলোর সাথে ওয়ার্সো চুক্তির মাধ্যমে একটি জোট বেঁধেছিল। আমেরিকা ও রাশিয়া দুপক্ষেরই চেষ্টা ছিল কি করে ইউরোপের নিরপেক্ষ দেশগুলোকে নিজেদের দলে টানা যায়। এজন্য রাশিয়া বেছে নেয় অর্থনৈতিক সাহায্য এবং সহজ শর্তে বাণিজ্য। ওয়ার্সো জোটের দেশগুলোতে রাশিয়ার প্রভাব তো ছিলই, পাশাপাশি বিভিন্ন নিরপেক্ষ দেশ যেমন ফিনল্যান্ড, ইউএই, এমনকি ভারতকেও রাশিয়া অর্থ সহায়তা দিয়েছে। আমেরিকানরা মনে করছিল এভাবে টানা সহায়তা করে রাশিয়া ওই দেশগুলোকে নিজেদের অধীনস্থ করে ফেলবে। তবে আরেক দল আমেরিকান এটা মানতে চাইলেন না। তারা বললেন রাশিয়া শুধুই ব্যবসা করার উদ্দেশ্য থেকেই এমনটা করছে। তবে একটু একটু করে রাশিয়া ঠিকই নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে গেছে। আমেরিকার জন্য এরপরের ধাক্কাটা এলো যখন সোভিয়েত রাশিয়া সিদ্ধান্ত নিল তারা ইউরোপ পর্যন্ত তেল ও গ্যাসের পাইপ বসাবে। সংখ্যার হিসেবে বললে ৬০-এর দশকে ইউরোপ তাদের মাত্র ৬% তেল রাশিয়ার কাছ থেকে নিত। তবে রাশিয়া চাইছিল এই সংখ্যাটা বাড়াতে। ১৯৬৩ সাল, আমেরিকায় তখন প্রেসিডেন্ট জন এফ কেনেডির শাসন। রাশিয়া তখন দ্রুজবা নামের তেল পাইপলাইনের কাজ করছিল। দ্রুজবা শব্দের অর্থ বন্ধুত্ব। এখন এই বন্ধুত্বের পথে শত্রু হয়ে দাঁড়ালো আমেরিকা। পাইপলাইন বানাতে মোটা যে পাইপগুলো লাগবে, আমেরিকা চাইল সেগুলো যেন রাশিয়া ও তাদের বন্ধু দেশগুলো হাতে না পায়। এজন্য তারা নিষেধাজ্ঞাও দিল। বাধা দিতে গিয়ে আমেরিকা তার বন্ধু দেশগুলোর কাছে সাহায্য চাইল, কিন্তু শেষ পর্যন্ত লাভ হয়নি। সামান্য দেরি হলেও রাশিয়া ঠিকই পাইপলাইনের কাজ শেষ করে ফেলে। ১৯৮১ সাল, রাশিয়া ঠিক করলো এবার তারা একটা দীর্ঘ গ্যাস পাইপলাইন বানাবে, যেটা রাশিয়ার একদম ওপারের সাইবেরিয়া থেকে শুরু করে পশ্চিম ইউরোপে এসে শেষ হবে। আবারও টনক নড়ল আমেরিকার। আমেরিকা, ফ্রান্স ও জার্মানির মতো যে বন্ধু দেশগুলো আছে তাদেরকে বলল এবার শুধু পাইপের ওপর না, রাশিয়ার পুরো প্রজেক্টের টাকা আটকে দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। কিন্তু ফ্রান্স, জার্মানি এবং অন্য দেশগুলো রাজি হলো না। আমেরিকা এরপর নিজে থেকেই নিষেধাজ্ঞা দিল, ইউরোপের কোনো প্রতিষ্ঠান রাশিয়ার গ্যাস পাইপের প্রজেক্টে টাকা দিতে পারবে না। এটাতেও লাভ হলো না। ১৯৮৪ সালে গ্যাস পাইপলাইনের কাজ শেষ হয়। মাঝখান থেকে এ নিয়ে ইউরোপ ও আমেরিকার সম্পর্ক খারাপ হয়। ৯০-এর দশকে রাশিয়ার নিজের ইতিহাসে একটা বড় পরিবর্তন আসে, যেটাকে আমরা ১৯৯১-এ সোভিয়েত ইউনিয়নের পতন হিসেবে জানি। আরেকটা পরিবর্তন আসে রাশিয়ায়। এই মানুষটি ২০০০ সালে রাশিয়ার প্রেসিডেন্ট হন ভ্লাদিমির পুতিন। ইউরোপে প্রায় একচেটিয়াভাবে তেল ও গ্যাস সরবরাহ করে পুরোপুরি নির্ভরশীল বানিয়ে ফেলেছিল রাশিয়া। কিন্তু পুতিনের আগে কোনো রুশ নেতা এটিকে রাজনৈতিক সুবিধার জন্য কাজে লাগাননি। এই কাজটা রাশিয়া প্রথম করেছে ইউক্রেনের সাথে। ২০০৪ সালে ইউক্রেনে অরেঞ্জ রেভলিউশন নামে একটা বিপ্লব হয়। রাশিয়ার পছন্দের নেতা ভিক্টর ইয়ানুকোভিচকে সরিয়ে ক্ষমতায় আসেন ভিক্টর ইউশচেঙ্কো। এই ঘটনার আগ পর্যন্ত ইউক্রেনকে ভর্তুকি দিয়ে কম মূল্যে গ্যাস দিত রাশিয়া। কিন্তু এবার রাশিয়া বলল ইউক্রেনকে গ্যাসের পুরো দাম পরিশোধ করতে হবে। ইউক্রেন পুরো টাকা দিতে না চাওয়ায় গ্যাস সরবরাহ কমিয়ে দেয় রাশিয়া। এরপর এলো নর্ড স্ট্রিম 1 গ্যাস পাইপলাইন, ইউরোপকে বেঁধে ফেলায় রাশিয়ার প্রধান অস্ত্র। ২০১১ সালে নর্ড স্ট্রিম 1 পাইপলাইন চালু করে রাশিয়া। এর মাধ্যমে সরাসরি রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ করার ক্ষমতা পেলেন পুতিন। এবার অঙ্কটা পাল্টে গেল। ধীরে ধীরে গ্যাসের জন্য পুরোপুরি রাশিয়া নির্ভর হতে থাকে ইউরোপ। ২০২১ সালে ইউরোপের ব্যবহার করা মোট প্রাকৃতিক গ্যাসের ৪০% রাশিয়া থেকে এসেছে। মাত্র ১০% ইউরোপ নিজে উৎপাদন করেছে। নির্ভরশীলতা বোঝাতে জার্মানির দিকে তাকানো যাক। ২০১৫ সালে জার্মানি তাদের ৩৫% গ্যাস রাশিয়ার কাছ থেকে নিত।
2020 সালে এসে সেটা বেড়ে 70% হয়ে যায়। রাশিয়ার এমন সুবিধাজনক অবস্থানের কিছু কারণ আছে। বিশ্বের সবচেয়ে বড় গ্যাস রিজার্ভ রয়েছে রাশিয়ার। গ্যাস রপ্তানিতেও 1 নম্বর রাশিয়া। রাজনীতির মারপ্যাচ খুলতে রাশিয়া ইউরোপের গ্যাস নির্ভরশীলতার সুযোগ নেবে, এটা ছিল সময়ের ব্যাপার মাত্র। ইউক্রেন যুদ্ধ শুরুর 2 মাস আগেই যখন পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে, তখনই ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছিল রাশিয়া। 2022-এর জানুয়ারিতে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA ইউরোপের জ্বালানি বাজারকে অস্থিতিশীল করার অভিযোগ করে। যুদ্ধ শুরুর আগে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছিল রাশিয়া, আর যুদ্ধের 6 মাস পর ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধই করে দেয়। রাশিয়ার পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে নানা রকম যান্ত্রিক সমস্যার কারণে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে, তবে ইউরোপের দেশগুলো এটি মোটেই বিশ্বাস করেনি। পরে কিন্তু রাশিয়া ঠিকই বলেছে যে ইউক্রেন যুদ্ধের কারণে তাদেরকে যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো তুলে নিলেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। এর আগে ডলারের পরিবর্তে নিজেদের মুদ্রা রুবলে জ্বালানি কেনারও শর্ত দিয়েছিল রাশিয়া। সুতরাং বোঝাই যায় গ্যাস সরবরাহ বন্ধের জন্য ওই অঞ্চলের রাজনীতিই দায়ী। বিশ্লেষকরা বলছেন, ফিনল্যান্ড সীমান্তের কাছে পোর্তোভায়া LNG প্ল্যান্টে পুড়িয়ে ফেলা গ্যাস আসলে রাশিয়ার কাছে অবিকৃত অবস্থায় থেকে যাওয়া গ্যাস, যা আর কোথাও বিক্রি করতে না পেরে পুড়িয়ে ফেলেছে রাশিয়া। ইউরোপের জন্য জ্বালানি গ্যাসের গুরুত্ব অন্যরকম। বাংলাদেশে বাসাবাড়িতে আমরা গ্যাস দিয়ে চুলায় রান্না করে অভ্যস্ত, কিন্তু ইউরোপে গ্যাসের প্রায় অর্ধেকটাই ব্যবহার হয় শীতকালে বাসাবাড়ি গরম রাখার কাজে। আর তাই রাশিয়া গ্যাস না দিলে শীতকালে ইউরোপের কি হবে তা নিয়ে চিন্তিত অনেকেই। তাহলে ইউরোপের জন্য সমাধান কি? রাশিয়া থেকে গ্যাস আমদানি 3/2 কমিয়ে আনার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 2022 শেষ হওয়ার আগেই ইউরোপ গ্যাসের ব্যবহার 15% কমাতে চায়, যদিও সেটা কতটা সম্ভব তা নিয়ে সন্দেহ বিশেষজ্ঞদের। বিশ্লেষকরা বলছেন এটা যথেষ্ট নয়, আর তাই শত্রুতা বৈরিতার পরেও চাইলেও রাশিয়াকে আলোচনার বাইরে রাখতে পারছে না ইউরোপ। আর তাই জ্বালানির জন্য ইউরোপের রাশিয়া নির্ভরশীলতা খুব শিগগিরই শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। দর্শক, ব্যাখ্যা দ্য এক্সপ্লেনেশন চ্যানেল একদমই নতুন একটি উদ্যোগ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করলে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন খুব সহজেই। আমাদের সাথে যুক্ত হতে পারেন সোশ্যাল মিডিয়ায়। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই।